গাজা সিটির জনবহুল মিউনিসিপ্যালিটি পার্ক সংলগ্ন পুলিশ কার্যালয়ে হঠাৎ ইসরায়েলি যুদ্ধবিমানের বিকট হামলা। মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনটি। স্বজনদের উদ্ধার ও আহতদের নিয়ে হাসপাতালে যেতে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্র হামলায় পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সহ অন্তত 9 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। আমরা বিকট শব্দে জেগে উঠি। তারা শিশু, নারী ও বয়স্কদের হত্যা করছে, অথচ মুখে বলে যুদ্ধবিরতির কথা। অন্যদিকে আমরা প্রতিদিন আশায় থাকি কাল হয়তো পরিস্থিতি ভালো হবে, কিন্তু প্রতিদিনই শহীদের সংখ্যা কেবল বাড়ছেই। গতকাল তারা বন্দরে হামলা চালালো, আর আজ শিশুদের উপস্থিতিতে পৌর পার্কে হামলা চালালো। এই ঘটনার একদিন আগেই গাজা সিটির মাছ ধরার বন্দরের কাছে একটি উপকূলীয় ক্যাফেতে জোড়া ক্ষেপণাস্ত্র ফেলে ইসরায়েলি বিমান। এ হামলায় নিহত হন অন্তত 7 জন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, 2023 সালের 7 অক্টোবরের হামলায় জড়িত এক হামাস কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। গাজায় যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফার প্রস্তাব নিয়ে মধ্যপ্রাচ্য সফর করেন তার বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং হামাস নেতাদের সাথে দুদিনের বৈঠক সত্ত্বেও শান্তি আলোচনায় আসেনি কোনো অগ্রগতি। কুশনারের সফর শেষ হতে না হতেই পরপর দুদিন ইসরায়েলের এই বেপরোয়া হামলায় আমেরিকার তথাকথিত শান্তি প্রচেষ্টা সম্পূর্ণ ভেস্তে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে গত বছরের অক্টোবরে চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত 1200-র বেশি প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। মিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।